আরেকজন লিখেছেন, এরা কি কনসার্টে এসেছে নাকি হানিমুন করতে এসেছেন? কনসার্টে এসে একই কাণ্ড মেয়েটির। সম্প্রতি উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্ট শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। কনসার্ট নিয়ে নানা আলোচনা বিতর্ক চলছেই। কাপলরা নাকি কনসার্ট নয়, গিয়েছে হানিমুনে। আবার মেয়েদের সালমান মুক্তাদির বলছেন পরের বার ব্লেড নিয়ে যাইতে। আর কি কি কাণ্ড ঘটলো জানবো বিস্তারিত। নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে অংশ নিয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম, যেখানে টানা 3 ঘন্টা ননস্টপ পারফরমেন্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছিলেন গায়ক। দেশের ইতিহাসে এমন কনসার্ট খুব কম দেখেছে গানপ্রেমীরা। কনসার্ট ঘিরে সেসব ঘটনা তুলে ধরব আজকের প্রতিবেদনে। শুরুতেই আসি প্রেমিক প্রেমিকার রোমান্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় কাপলরা একে অপরের বেশ ঘনিষ্ঠ সময় পার করছেন। এক পর্যায়ে তো এক কাপল জড়িয়ে ধরে চুম্বন করে বসে। সেই চুম্বনের দৃশ্য সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, প্রেমিকার চুম্বনের অভাবে জীবনযুদ্ধে এখানেই হেরে যায় বারবার। আরেকজন লিখেছেন, এরা কি কনসার্টে এসেছে নাকি হানিমুন করতে এসেছেন? কনসার্টে এসে একই কাণ্ড মেয়েটির। দর্শকের চাপে বেহাল অবস্থা, এই জন্যই কি সালমান স্ট্যাটাস দিয়েছেন, মেয়েরা পরবর্তী কনসার্টে একটি লুকানো ব্লেড বহন করুন। সেই পোস্টে একজন মন্তব্য করেছে, কনসার্টের আগে বলেননি কেন? সালমানের রিপ্লাই ছিল, আমি পরে জানছি। আরেক দর্শকে দেখা যায় কনসার্টের কান্নাকাটি করছে, কিন্তু তার সাথে সঙ্গীরা হাসাহাসি করছে। এই কান্নাকাটির কারণ কি লোডশেডিং নাকি নিরাপত্তা বাহিনীর আচরণ? যাই হোক, কনসার্ট ঘিরে তারকারাও ছিলেন আলোচনায়। অভিনেত্রী দিঘিকে দেখা গেল কনসার্টে, কিন্তু বিপত্তিতে পড়ে অভিনেত্রী শবনম ফারিয়া। নিরাপত্তা বাহিনীকে আকুতি মিনতি করেও কাজ হয়নি। বসুন্ধরা থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত 4 ঘন্টার জার্নি করেও ঢুকতে পারেনি কনসার্টে ফারিয়া। একটি সুন্দর ড্রেস আর 1 ঘন্টা মেকআপ জলে গেছে, এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। এবার আসি আতিফ আসলামের গল্পে। গাওয়ার কথা ছিল 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু গেয়েছেন প্রায় 3 ঘন্টা। পরিবেশনার মাঝে মাঝে মিটিয়েছেন দর্শক শ্রোতাদের নানা আবদার। নির্ধারিত পরিবেশনার শেষে মঞ্চ ছাড়ার প্রস্তুতি নিয়েও শ্রোতাদের অনুরোধে আবার ফিরে এসেছেন। গেছেন আরো 40 মিনিট। সব মিলিয়ে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের দিক থেকে চেষ্টা ও আন্তরিকতার কোনো অভাব ছিল না। সম্প্রতি জুম্মার নামাজের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় মাথায় কালো ক্যাপ ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন গায়ক আতিফ আসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে এমনটাই দাবি করেছেন নেটিজেনরা। তবে ছবিতে থাকা এই যুবকটি আসলেই আতিফ আসলাম কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকেরই।